আমাদের দেশের জনগণ দেখা যায় যে এই যুদ্ধে, চলমান যুদ্ধে ইরানের পক্ষে বা ইরানের প্রতি তাদের সহানুভূতি, তাদের সাপোর্ট, এটা আমাদের যুব সমাজ থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক। এর কারণ কি? অনেকগুলো কারণ আছে। অন্যতম কারণ, এই দেশের মানুষের আকীদার সাথে শিয়া আকীদা মিশ্রিত। এই দেশের যারা সুন্নি নামে পরিচয় দেয়, যারা বেরলভী, রেজভী, সুন্নি নামে পরিচয় দেয়, তাদের প্রত্যেকে দরুদে না দে আলী পড়ে। তাদের ওজিফার মধ্যে আছে দরুদে না দে আলী, যে আলীকে ডাকলে সব সমস্যার সমাধান হয়ে যায়। তাদের টুপির মধ্যে দেখবেন লেখা থাকে ইয়া আলী। তারা মানে পুরা শিয়া আকীদা লালন করে, শিয়াদের সাথে তাদের বিশাল সম্পৃক্ততা। তারপরে তাদের দেখবেন বিভিন্ন আলোচনায় বিভিন্ন জায়গায় যে শিয়াদের যে আকীদাগুলো এবং যতগুলো তাদের তরিকা অনুশীলন হয় বাংলাদেশে, প্রত্যেকটা তরিকার সাজারা দেখলে দেখা যাবে উপরের দিকে গিয়ে শিয়াদের যে ইমাম জাফর সাদেক, তারপর আরো যত ইমাম আছে, ওই ইমামদের মাধ্যমে এই তরিকা গেছে। অর্থাৎ এই তরিকাগুলো সব শিয়াদের থেকে আসছে। তাহলে মনস্তাত্ত্বিক ভাবে, আকীদাগত ভাবে এই দেশের মুসলমানদের সাথে শিয়াদের আকীদাগুলো মিক্স হয়ে আছে। তো তাদের প্রতি স্বাভাবিকভাবেই তো মহব্বত জাগবেই, এটা জাগাটাই স্বাভাবিক। যাদের সাথে আকীদার মিল, যাদের সাথে চিন্তার মিল, তাদের প্রতি তো ভালোবাসা আসাটাই স্বাভাবিক। আবার অপরদিকে আমাদের দেশে কালচারাল সেন্টারের মাধ্যমে তারা যে সূক্ষ্ম কাজগুলো করে সারা বছর ব্যাপী, সেই কাজ আমরা করি না। যেমন 1994 সালের কথা বলি। 1994 সালে আমি দাখিল পাস করছি। দাখিলে আমি বাংলাদেশে মাদ্রাসা বোর্ডে 11তম বোর্ড স্ট্যান্ড করছি। আচ্ছা, তো করার পরে 20 জনকে, যারা প্রথম 20 জন বোর্ড স্ট্যান্ড করছে, এদেরকে তখনকার প্রধানমন্ত্রী ওসমানী স্মৃতি মিলনায়তনে এনে সংবর্ধনা দিছে। সংবর্ধনার পরে দেখি যে আমার গ্রামের পোস্ট অফিসে আমার নামে নিউজ লেটার চলে গেছে। তাহলে দেখেন, তাদের কাছে খবর পৌঁছে গেছে, তারা মেধাবী ছাত্রগুলোকে বাছাই করছে, তাদের কাছে নিউজ লেটার পৌঁছে গেছে, মানে সবার কাছে পৌঁছায় দিছে। আমার গ্রামের পোস্ট অফিসে আমার ঠিকানা নিউজ লেটার চলে গেছে ওই আমলে 94 সালে। এবং নিয়মিত নিউজ লেটার যাইতো, ফ্রি, কোনো টাকা নাই, কিচ্ছু নেই, প্রতি মাসে যাচ্ছে আমার ঠিকানায়। আবার দেখি একবার এক বিশাল এক বইয়ের স্তূপ, সেখানে আপনার ইনজিল শরীফ থেকে শুরু করে সব পাঠাই দিছে আমার সাথে। তাহলে এই গোষ্ঠীগুলো কাজ করতেছে কত সূক্ষ্মভাবে। আর আমাদের এই ক্ষেত্রে বিশাল হিকমার অভাব। এই যে একটা ঘটনা বলি, এই বর্তমান সরকার প্রথমে একটা মন্ত্রিসভার তালিকা করছে, যেটা ঘোষণা হয় নাই। এখন কেমনে ভাবে সেখানে বা একজন আহলে হাদিস এমপির নাম আসছে ধর্ম মন্ত্রণালয়ের মধ্যে। আচ্ছা, আসছে ভালো কথা, এটা তো ফাইনাল হয় নাই, খসড়া হয়েছে। এটা নিয়ে ফেসবুকে তো আমাদের লাফালাফি নাচানাচের কিচ্ছু নাই। আর যদি ফেসবুকে আসেও, ওনাকে বলা হয়েছে আহলে হাদিস, বলতে হবে যে না, উনি আহলে হাদিস না। চুপ করে থাকতে হবে, সবসময় তো কথা বলতে হবে না। ফেসবুক জুড়ে কিছু লোকের এমন লাফালাফি যে আহলে হাদিস ধর্মমন্ত্রী হয়ে যাচ্ছে। এই ফেসবুকে আসার সাথে সাথে হেফাজতে ইসলাম থেকে শুরু করে যতগুলো বাংলাদেশের ধর্মীয় সংগঠন আছে, সবাই মিলে প্রধানমন্ত্রীর কাছে চলে গেছে যে কোনো অবস্থায় আহলে হাদিস থেকে ধর্মমন্ত্রী দেওয়ার সুযোগ নাই। আমরা আপনাদেরকে ক্ষমতা আনছি, আপনারা চেষ্টা করে আনছি, আমাদের ধর্মমন্ত্রী বানাইতে হবে। তাহলে এই জায়গায় আমাদের কৌশলের চরম অভাব, মানে সূক্ষ্ম চিন্তাধারা। অথচ তারা ওই সূক্ষ্মভাবে শিয়া আকীদা প্রচার করে। ভিতরে ভিতরে আপনি মনে করছেন বাংলাদেশে শিয়া নাই, লক্ষ লক্ষ শিয়া আছে, অরিজিনাল শিয়াই আছে। এই জন্য দেখেন, ওই যে প্রেস ক্লাবে সম্মেলন হয়, সেখানে নারায়ে হায়দারি, ইয়া আলী ইয়া আলী স্লোগান দেয়। আমাদের কদিন আগে ফেসবুকে বলছেন যে সেখানে এক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাসের প্রফেসর, সে লোকজনকে নিয়ে স্লোগান দিচ্ছে নারায়ে হায়দারি, তারপরে ইয়া আলী, বিভিন্ন ধরনের শিয়া স্লোগান দিচ্ছে। তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্সি বিভাগের এক প্রফেসরের বক্তব্য শুনছেন আপনারা গতকাল। তো এই যে তাদের যে প্রচারণা, এটার মাধ্যমে তারা এই দেশের মানুষের মধ্যে শিয়া প্রীতি, শিয়া ভালোবাসা, শিয়া মহব্বত এমন ভাবে ঢুকাচ্ছে যেটার দ্বারা কাছেও আমরা নাই। ওইটার বিপরীতে আমরা কিছুই করতেছি না। তা এখন আসেন আমাদের অবস্থান। প্রথমত আমাদের অবস্থান দুই দিক থেকে। একদিক থেকে ধর্মীয় দিক থেকে অবস্থান, যেহেতু ইহুদি খ্রিস্টানদের সাথে বা মুসলিমদেরকে সমর্থন আমরা কোনোভাবেই করি না, এটা তো স্পষ্ট। দ্বিতীয়ত, যারা মুসলিম নামে করতেছে তাদের আকীদা সম্পর্কে আমরা
কম বেশি জানি, আলোচনা হয়েছে। আরো ভয়াবহ তাদের অনেক আকীদা আছে। তাহলে এইরকম কুফরি আকীদা পোষণকারী, জঘন্য জঘন্য আকীদা পোষণকারী, এদেরকেও আমরা সমর্থন করতে পারি না। দ্বিতীয়, এটা হলো ধর্মীয় দিক থেকে। তাহলে ধর্মীয় দিক থেকে আমরা আহলুস সুন্নাহর দেশগুলোকে আমরা সমর্থন করি, তাওহীদের দেশকে সমর্থন করি, এটা হলো আমাদের অবস্থান। দ্বিতীয়ত, যে রেমিটেন্সের দিক থেকে, আমাদের দেশের অর্থনৈতিক দিক থেকে, যে আমাদের অর্থনীতির বিশাল একটা রেমিটেন্স আমাদের আসে কোথা থেকে? সৌদি আরব থেকে। ওই যে মধ্যপ্রাচ্যের যে আহলুস সুন্নাহদের, ইরানে কয় লক্ষ আমাদের বাঙালি কাজ করে, সেখান থেকে তো আমাদের কোনো রেমিটেন্সে আসে না। অথচ রেমিটেন্স আসে সৌদি আরব থেকে, কাতার থেকে, কুয়েত থেকে, বাহরাইন থেকে, এসব দেশ থেকে। তাহলে আমাদের অর্থনৈতিক এবং ধর্মীয় দুই সম্পর্কই ওই দেশগুলোর সাথে। আমাদের ধর্মীয় এবং অর্থনৈতিক কোনো দিক থেকে ইরানের সাথে আমাদের ওইরকম কোনো সম্পর্ক বাংলাদেশের নাই।